আচ্ছা, এই ভিডিওতে আমরা লুপ আর আইটারেশনের ব্যাপারে জানবো আর আমরা এক্সপ্লোর করব ফর লুপ। তো প্রথমে আসি লুপ জিনিসটা কি। লুপটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা রিপিটেটিভ যে টাস্ক সেটা যখন বারবার করি, মানে নামটাই যেহেতু রিপিটেটিভ তাহলে বুঝতে পারতেছেন যে কোনো একটা কাজকে আমরা যখন র্যাপিডলি বারবার করি ওই জিনিসটাকে আমরা মানে লুপ হিসেবে চিন্তা করতে পারি। লুপ সহজ বাংলায় হচ্ছে গিয়ে এটা কাইন্ড অফ মানে চক্রাকার বা হচ্ছে কোনো একটা জিনিসের বারবার পুনরাবৃত্তি বোঝায়। তো আমরা হচ্ছে গিয়ে সরাসরি করিডোরে এসে আমি এখানে অ্যাপ ডট জেএস নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পরে তো আমরা ধরেন কোনো একটা জিনিস প্রিন্ট করতে যাচ্ছি বা কোনো একটা কোড ব্লক, যেমন তো হচ্ছে এই যে কনসোল ডট লগ, এখানে আমি আমার নামটা দিচ্ছি। তো এইটা যদি আমরা প্রিন্ট করি, এতটুকু কোড যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে গিয়ে আমি কি পাবো, আমি হচ্ছে আমার নামটা আমার টার্মিনালে বা মানে প্রিন্ট করতে পারবো টার্মিনালে। সো এই জিনিসটা আমরা করি। আমি এখানে এটা প্রিন্ট করলে এই যে দেখেন আপনারা, আমি হচ্ছে আমার নামটা দেখতে পাচ্ছি। তো এইটা যদি সাপোজ আমাকে 10 বার করতে হইতো তাহলে আমি 10 বার হচ্ছে গিয়ে এভাবে কনসোল লক করতাম। তারপরে যদি আমাকে বলা হয়তো 100 বার করো, তাহলে আমি এটা যদি 100 বার করতে যেতাম তাহলে জিনিসটা অনেক মেসি হয়ে যেত। সো আমরা এই প্রবলেমটাকে হচ্ছে লুপ দিয়ে সলভ করতে পারি। লুপটা ইন জেনারেল অটোমেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। যখন আপনি কোনো একটা কোড ব্লক বারবার হচ্ছে গিয়ে চালাবেন, তখন হচ্ছে গিয়ে আপনি লুপটা ইউজ করবেন। আর আমরা এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আইটারেশনটা হচ্ছে গিয়ে যতবার হচ্ছে লুপটা চলতেছে, মানে যতবার একটা চক্রাকার একটা জিনিস চলতেছে, তো এই প্রত্যেকটা মানে প্রত্যেকবার এই সার্কেলটা কমপ্লিট করাটাকে আমরা হচ্ছে গিয়ে আইটারেশন বলি। তো জিনিসটা আরেকটু সিম্পলিফাইড ওয়েতে যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে দেখতে পারি। আমি এখানে যেহেতু আমরা মানে ফর লুপটা এক্সপ্লোর করব, মানে অনেকগুলো লুপ আছে এর মধ্যে, এটা পাওয়ারফুল লুপ হচ্ছে গিয়ে ফর লুপ। আর আমরা হচ্ছে ফর লুপের যদি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি তাহলে ফর লুপটা অনেকটা এরকম যে আমি এখানে একটা মাল্টিলাইন কমেন্ট নেই, এই যে মাল্টিলাইন কমেন্ট নিলাম। তো ফর লুপের ক্ষেত্রে শুরুতেই লিখতে হয় ফরের পরে হচ্ছে গিয়ে আপনাকে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হয়। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন মেবি বানানটা ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজেশনের পরে আপনাকে এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনের পরে এরপরে হচ্ছে গিয়ে দেখেন আমি সেমিকোলন দিয়ে কিন্তু এই লাইনটাকে শেষ করে দিচ্ছি। আপনি এটাকে মাল্টিলাইনেও লিখতে পারেন, মানে একটার পর একটা লিখতে পারেন, পাশাপাশি লিখে যাচ্ছি কারণ এটা কনভেনশন। আর এখানে আমাদের করতে হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এরপরে হচ্ছে কি আমরা কি করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকটা মানে এফ স্টেটমেন্টের মতন আমরা হচ্ছে এখানে যে ব্লকটা রান করতে যাচ্ছি, যে কোড ব্লকটা আমরা রান করবো সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে একটা কমেন্টের মধ্যে দিয়ে দিই কোড ব্লক। সো ধরেন আপনার হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস, এই যে ধরেন আমি এই ব্লকটাকে প্রিন্ট করতে চাই, এখানে শুধুমাত্র কনসোল লগ না, আপনি এখানে চাইলে যে কোনো কোড ব্লক, কোনো একটা ফাংশন হতে পারে এটা, বা যে কোনো কিছুই আপনি এখানে করতে পারেন। যে কোনো একটা কোড ব্লকে আপনি যখন ওই আপনার বারবার রিপিট করতে হবে সেই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখন সরাসরি রান করেই দেখবো। কারণ এই যে ফর লুপের ক্ষেত্রে আমাকে ফর লিখতে হচ্ছে, এরপরে ইনিশিয়ালাইজেশন পার্টটাতে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। ভেরিয়েবল আপনি ওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে পারেন, লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করা যাবে না, কারণ আমরা হচ্ছে এটার ভ্যালুটাকে বারবার আপডেট করব। সো আমি ধরেন লেট দিয়েই করি। লেট দেওয়ার পরে আপনাকে এখানে ভেরিয়েবলের নামটা যে কোনো কিছু দিতে পারেন, বাট কনভেনশনটা হচ্ছে গিয়ে আই দেয়া, আমরা বোঝার সাথে আপাতত ইন্ডেক্স দিচ্ছি। ইন্ডেক্স দিয়ে আমি এটার ইনিশিয়াল ভ্যালু দিলাম ধরেন 1। ইনিশিয়াল ভ্যালু 1 দেওয়ার পরে এরপরে আমাকে কন্ডিশন দিতে হবে। দেখেন প্রথম ব্লকটা ইনিশিয়ালাইজেশন, আমরা ইনিশিয়ালাইজ অলরেডি করে ফেলছি। সেমিকোলন দেওয়ার পর আমাকে কন্ডিশন দিতে হবে। তো আমি ধরেন লুপটাকে ধরেন 10 পর্যন্ত চালাতে যাচ্ছি, যে এই জিনিসটা 10 পর্যন্ত চলবে। সো আমাকে তখন কি করতে হবে, এই যে ইন্ডেক্সটাকে আমাকে এই যে এখানে দিতে হবে। তো এটা দিলে এটার একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপাতত মানে এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম ইন্ডেক্সের ভ্যালু 10-এর থেকে কম, এটা আমার কন্ডিশন। এরপর আমি কি করতেছি, এখানে ইন্ডেক্সকে
প্লাস প্লাস করে দিচ্ছি। সো জিনিসটা আসলে কোথায় দাঁড়াইলো? আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে এটার ভ্যালু 10-এর থেকে কম। তারপরে আমি হচ্ছে আবার ইন্ডেক্সটাকে প্লাস প্লাস করে দিলাম। এটা যেহেতু একটা শর্ট হ্যান্ড অপারেটর, এটার জিনিসটা এইভাবে দাঁড়ায় অনেকটা। ধরেন আমি যদি মানে রেগুলার ওয়েতে লেখার চেষ্টা করি, এই দেখেন ইন্ডেক্স প্লাস 1 যদি এইভাবে লিখতাম তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা আপনার মানে এখন হয়তো আপনাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে শর্ট হ্যান্ডে প্লাস প্লাস দিলে, তো এটাকে প্লাস প্লাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে পোস্ট ইনক্রিমেন্ট করতেছি। মানে হচ্ছে গিয়ে প্রথমে যখন এই লুপটা চলবে তখন ওটার ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো ইনিশিয়াল ভ্যালু যেহেতু 1-এর পরে হচ্ছে গিয়ে মানে এই কন্ডিশনটা এসে চেক করবে যে এটা 10-এর থেকে কম কিনা। হ্যাঁ, 10-এর থেকে কম। প্রথমবার যেহেতু 1 আছে, 10-এর থেকে কম। তো কম থাকার পরে ও হচ্ছে 1 বাড়াই দিবে, বাড়াই দেওয়ার পরে এই কোডটা চালাবে। তো প্রথমবার হচ্ছে গিয়ে যেহেতু 1 থাকবে, 1 থাকার পরে একবার চলবে, পরে হচ্ছে গিয়ে আবার যখন আবার হচ্ছে গিয়ে এটা আবার চলবে, তখন তো এটা ভ্যালু 1 থেকে 2 হয়ে গেছে। তো 2 হওয়ার পর আবার এই জিনিসটাকে চেক করবে যে এটা কি 10-এর থেকে কম কিনা। হ্যাঁ, এটা কন্ডিশনটা মিট করতেছে, তো আবার চলবে। যখন 3 হবে, 3-এর পরে আবার এখানে এসে চেক করবে কন্ডিশনটা। তো এরকম বারবার চেক করবে, চেক করার পরে একবার করে এটার ভ্যালুটাকে ইনক্রিজ করে দেবে। তো ধরেন আমি এখানে এখন যে console.log এটার মধ্যে আমি যদি প্রিন্ট করতে চাই, তো আমি একটা কাজ করি যে উপরে যে আমার নামটা প্রিন্ট করে রাখছি এটাই প্রিন্ট এখানে দিয়ে দিই। কারণ এই ব্লকটাকে আমি আচ্ছা 10 বার রান করব। তো এখানে একটা প্রবলেমের কথা আমি বলছিলাম। প্রবলেমটা কি আমি দেখাই। এটার ভ্যালু যখন হচ্ছে গিয়ে 9 আসবে তখন পর্যন্ত এটা চলবে। যখন 10 হয়ে যাবে তখন দেখেন আপনার এই কন্ডিশনটা কি মিট হচ্ছে, 10 কি 10-এর থেকে মানে ছোট না বড়? তো 10-10-এর থেকে অবশ্যই বড় না। যেহেতু বড় না, তো এটা 9 পর্যন্ত চলেই থেমে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে একবার দেখি, এরপর আমরা এই প্রবলেমটাকে ফিক্সও করব। তো আমি ধরেন এই যে এটাকে রান করলাম, দেখেন এটা 9 বার প্রিন্ট হয়েছে। তো আমি 9 বার যে প্রিন্ট হয়েছে এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে এই যে ইন্ডেক্সটাকে দিয়ে দিই, ইন্ডেক্স, আর আমি হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দুইটার মাঝখানে একটু গ্যাপ থাকবে। এখন হচ্ছে আমি যদি এই জিনিসটাকে আবার প্রিন্ট করি, এই দেখেন এই যে পাশে 1 2 3 4, যেহেতু এটা প্রথমে 1 ছিল, এরপর বাড়ছে 2, দেখেন 9 পর্যন্ত আসছে। তো এই প্রবলেমটাকে আপনি যদি ফিক্স করতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে এই যে ইকুয়াল অপারেটর দিয়ে দিতে হবে। তাহলে জিনিসটা কি এসে দাঁড়াবে, কন্ডিশনটা যে আপনার ভ্যালুটা যখন 10 হবে তখন এখানে চেক করে দেখবে যে হ্যাঁ 10-এর সমান আছে। তো 10-এর সমান যেহেতু আছে, তো লুপটা আবার আরও একবার চলবে। কিন্তু যখনই এটা 10-এর পরে আবার 11 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা আর মিট করবে না, যার জন্য হচ্ছে গিয়ে মানে লুপটা থেমে যাবে। তো এখন যদি আমি জিনিসটাকে প্রিন্ট করানোর পরে মানে রান করাই, তাহলে হচ্ছে দেখেন এই যে 1 থেকে 10 পর্যন্ত সুন্দর মতো চলে গেছে। তো এই যে আমরা একটা সিম্পল লুপ এখানে দেখলাম। তো আপনারা লুপ দিয়ে যে শুধু কনসোল লগই করবেন এমনটা না, আপনি এখানে চাইলে যে কোনো কোড ব্লক রান করাইতে পারেন। এখানে আপনার কোনো ফাংশন থাকতে পারে, এখানে যে কোনো কিছুই থাকতে পারে। সহজ কথা হচ্ছে এখানে আপনার কোড ব্লকটা থাকবে। তো ধরেন আপনি হচ্ছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে আপনি সবগুলো দেখতে যান। তো জোড় সংখ্যা দেখার জন্য আপনি এখানে একটা কন্ডিশন দিলেন। তো জোড় সংখ্যার আর বিজোড় সংখ্যার মধ্যে যদি পার্থক্যটা আপনি নোটিস করেন তাহলে আপনি দেখবেন মানে এটা কাইন্ড অফ একটা টাস্ক হিসেবেও চিন্তা করতে পারেন। আমি জোড় সংখ্যাটা দেখাচ্ছি, আপনি বিজোড় সংখ্যাটা বের করবেন। এটা হচ্ছে গিয়ে মানে কাইন্ড অফ এ টাস্ক হিসেবে চিন্তা করতে পারেন। তো জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যখন জোড় সংখ্যাকে, এটা যে কোনো জোড় সংখ্যাই হোক, আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তো এটার ভাগশেষ থাকবে না। জোড় সংখ্যা কোনো ভাগশেষ থাকে না 2 দিয়ে ভাগ করলে, আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটা থাকে। তো ধরেন আমি হচ্ছে গিয়ে বললাম যে এই যে আমার যে ইন্ডেক্সটা আছে, তাই ইন্ডেক্সটাকে যদি আমি ভাগ করি, আর যে রিমাইন্ডার অপারেটরের কথা মনে আছে, আমি রিমাইন্ডার অপারেটর দেখাইছিলাম। সো আমি ধরেন 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা যদি আমার 0 হয়, মানে ভাগশেষ যদি না থাকে সহজ কথায়, তাহলে আমি হচ্ছে গিয়ে ওই নাম্বারটাকে প্রিন্ট করব। তো আমি এখানে হচ্ছে গিয়ে কনসোল লগটা দিই, console.log, এখানে ধরেন হচ্ছে আমি এই যে ইন্ডেক্সটাই দিয়ে দিই। তাহলে কি হবে, ও হচ্ছে গিয়ে যত মানে অড নাম্বার আছে বা বেজোড় সংখ্যা আছে ওই জিনিসগুলোকেও ইগনোর করবে, ওই জিনিসগুলোকেও প্রিন্ট করবে না, ও শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকেই প্রিন্ট করবে। তো আমি ধরেন এটাকে রান করলাম, রান করার পরে এই দেখেন 2 4 8 9 10 এখানে সব জোড় সংখ্যাগুলো দেখানো হয়েছে।
তো ধরেন আপনি এটাকে 100 করে গেলেন, তো ও কিন্তু 100 পর্যন্ত দেখাবে। আমি এই যে জিনিসটাকে প্রিন্ট করে দেখাই, এই দেখেন ওর যত জোড় সংখ্যা আছে এখানে কোনো বেজোড় সংখ্যা নেই, সবই জোড় সংখ্যা। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে মানে লুপ চালায় আমি 1 থেকে 100 পর্যন্ত বের করতে পারলাম। আপনি যদি চান যে না আমি 1 থেকে 100 না, আমি হচ্ছে গিয়ে লেটস সে 80 থেকে 100 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে সবগুলো দেখব, ওটাও আপনি করতে পারেন। তখন আপনার ইনিশিয়াল ভ্যালুটা 80 করে দিতে হবে। তাহলে এটা 80 থেকে শুরু হবে, 80 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গিয়ে থেমে যাবে। তো দেখেন আমি যদি এটা রান করি, এই দেখেন 80 থেকে শুরু হয়েছে, এটা 100 পর্যন্ত গিয়ে থেমে গেছে। সো লুপের যে কনসেপ্টটা আপনি হয়তোবা আমি হয়তোবা মানে আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পারছি আমি জানি না, কিন্তু কনসেপ্টটা খুবই সিম্পল। যে আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করবেন, এরপরে যে আপনি কন্ডিশনটা দিবেন, কন্ডিশনটা অনেকটা এরকম যে আপনি কতটুকু পর্যন্ত লুপটাকে চালাইতে যাচ্ছেন, কোন কন্ডিশন পর্যন্ত হচ্ছে এটা চলবে। এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট করবেন বা ডিক্রিমেন্ট করবেন। ধরেন আমি হচ্ছে গিয়ে যে যেমন 100 থেকে 80 পর্যন্ত দেখলাম, তো আমি চাইলে এটা উল্টাও করতে পারি। উল্টাটা কীভাবে করবো? উল্টাটা করার জন্য আমাকে এখানে 100 দিতে হবে, যেহেতু আমি উল্টা করতে যাচ্ছি 198, 96 এইভাবে দেখতে যাচ্ছে। সো জিনিসটাকে আমি 100 দিলাম, আর এটা তখন হচ্ছে কি আমার এই পাশে কন্ডিশনটা চেঞ্জ হবে। সো আমি এটা 80 পর্যন্ত চালাবো। দেখেন 80 পর্যন্ত আসবে, আসার পরে এইখানে এসে মানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যে অপারেটরটা আছে গ্রেটার দেন লেস দেন, এই জিনিসটাকে আমাকে মেনটেন করতে হবে। সো আমি এখানে কি করব, আমি হচ্ছে এখানে এই অপারেটরটা দিয়ে দেবো, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের আমরা উল্টা দিকে যাচ্ছি। সো আমার হচ্ছে ইন্ডেক্স যে নাম্বারটা এটা অলরেডি 100 আছে, 100 যদি মানে 80 থেকে বড় হয় ততক্ষণ পর্যন্ত চলবে। যখন হচ্ছে গিয়ে ধরেন মানে 80 থেকে ছোট হয়ে যাবে তখন হচ্ছে আর করো মানে করবে না। আর যেহেতু আমি হচ্ছে 100 থেকে 80 দিকে আসতেছি, তখন তো আমার আর প্লাস করার দরকার নাই। প্লাস করলে তো এটা মানে 101, 102 হবে, তখন আমাকে করতে হবে মাইনাস। দেখেন আমি মাইনাস করে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি যত জোড় সংখ্যা আছে ওই জিনিসগুলোকে বের করব। সো আমার প্রিন্ট হওয়ার কথা 198, 96, 94। এই জিনিসটা হয় কিনা আমি তো দেখি। দেখেন আমরা হচ্ছে গিয়ে 198, 96, 94 পুরো জিনিসটা করছি কিন্তু উল্টা দিকে। সো আপনি এইভাবে মানে সব মানে একদম হচ্ছে গিয়ে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, মানে সব কোথায় রিভার্স, ফরওয়ার্ড, এরকম মানে লুপ যে কোনো দিকেই আপনার সুবিধা মতো আপনি চালাইতে পারেন। আর লুপের ক্ষেত্রে মানে আপনারা বেশিরভাগ জায়গায় দেখবেন যে লুপটা করে গিয়ে আই দিয়ে আসলে এখানে আইটারেটর বোঝায়, ইন্ডেক্স বোঝায়। তো আমি হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে লুপ করা হয় গিয়ে অ্যারেগুলোকে। তো অ্যারেগুলোর ক্ষেত্রে মানে যেহেতু অ্যারের যে পজিশন, এলিমেন্টের পজিশনগুলোকে আমরা ইন্ডেক্স বলি, সেজন্য হচ্ছে এখানে আপনি বেশিরভাগ জায়গাতেই দেখবেন যে এখানে এই জিনিসটাকে আই দিয়ে ডিনোট করে। যেমন হচ্ছে I0, যেহেতু এই যে আমরা ধরেন কোনো একটা অ্যারে, আমরা অ্যারের ব্যাপারে খুব বেশি হয়তো জানি না এখনও। সো আমি ধরেন ফ্রুটসের ক্ষেত্রে আমি ধরেন এখানে একটা অ্যারের মধ্যে আমি কিছু ফ্রুটস দেখাই। এই দেখেন আমি কিছু ফ্রুটস দেখাই দিলাম, সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করতে হবে। তো এখন যদি আমি মানে আমরা যদি মানে এই ফ্রুটসের মধ্যে সাপোজ ব্যানানাটাকে দেখতে চাই, তাহলে আমরা মানে এই জিনিসটাকে কীভাবে দেখতে পারি? ধরেন আপনি হচ্ছে গিয়ে ব্যানানাটাকে কনসোল করতে যাচ্ছেন। সো আমি যদি এই যে কনসোল ডট লগ, আমি যদি এখন ব্যানানাটাকে দেখতে চাই তাহলে আমাকে ফ্রুটস দিতে হবে। ফ্রুটসের পরে হচ্ছে গিয়ে আমাকে এটার পজিশন নাম্বারটা দিতে হবে। এটা পজিশন নাম্বারটা হচ্ছে 2, বাট ইন্ডেক্স নাম্বার তো শুরু হয় 0 থেকে। সো অ্যাপেলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। সো আমাকে এখানে একটা এই যে বক্সের মতো দিতে হবে, বক্সের মতো দিয়ে এটার ইন্ডেক্স নাম্বার 1 এটা দিতে হবে। তো আমি যখনই এটা প্রিন্ট করব তখন জিনিসটা হচ্ছে আমি মানে ব্যানানাকে দেখতে পাবো। ওই যে দেখেন পুরো মনে হয় আচ্ছা এখানে আরেকটা কনসোল লগ আছে। এখন যদি আমি জিনিসটাকে রান করি, দেখেন আমি শুধু ব্যানানা দেখতে পাচ্ছি। তো এখন আপনি মানে লুপ যেহেতু অ্যারের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, ধরেন আমি এখন যদি মানে প্রত্যেকটা জিনিস যদি আমাকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে হয়, তখন আমাকে যে ইন্ডেক্স ধরে 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 করাটা মুশকিল, যেহেতু সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন আমি এই জিনিসটাকে কীভাবে করতে পারি, 0 দিলাম। কেন 0 দিলাম? কারণ এই যে 0 ইন্ডেক্স থেকে শুরু হয়,
এর জন্য এটাকে অনেকে ইন্ডেক্স হিসেবে ধরে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স আইটারেটর অনেকে অনেক কিছু বলতে পারে। সহজ কথা হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, জিনিসটা যেখান থেকে শুরু হবে ওই জিনিসটাকে আমরা ডিনোট করতেছি বা মিন করতেছি। তারপরে হচ্ছে আমাকে এই যে ধরেন এটার যে ভ্যালুটা এটা কোন পর্যন্ত চলবে। তো অ্যারের ক্ষেত্রে আপনার অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এই জিনিসটাকে দেখার জন্য একটা সিস্টেম হচ্ছে গিয়ে ফ্রুটসের পরে ডট দিয়ে যদি লেন্থ দেন তাহলে হচ্ছে কি এটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা দেখা যায়, মানে কাউন্টটা হিসাবটা আসে যে সাপোজ এটার মধ্যে 3টা এলিমেন্ট আছে, তার মানে এটার লেন্থ হচ্ছে 3। সো এই ধরেন আমি এটা পরে 3 পর্যন্ত চলবে, চলার পরে আমি এখানে ইন্ডেক্সটাকে বাড়াই দিব প্রতি আইটারেশনে। প্রতিবার যখন এটা চলবে একবার করে প্রতিবার বাড়তে থাকবে, প্রথমে 0 থাকবে, এরপরে 1 থাকবে। তো এখন ধরেন হচ্ছে আমি এই যে কনসোল করি console.log। এখন হচ্ছে ধরেন আমি যে ফ্রুটের পরে আমাকে ওই যে বক্সের মধ্যে আমরা তখন কি করতেছিলাম, ইন্ডেক্স নাম্বার দিয়ে দিচ্ছিলাম, এখানে আই দিয়ে দিব। আই দিয়ে দিলে কী হবে, প্রথমে এটার ভ্যালু যেহেতু প্রথমে 0, সো 0 ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট হবে। পরে এটার ভ্যালু হবে গিয়ে যখন 1 হবে তখন হচ্ছে এইটা প্রিন্ট হবে, আর যখন 2 হবে তখন এইটা প্রিন্ট হবে। আর দেখেন এখানে কিন্তু আমরা ইকুয়াল অপারেটর দেই নেই, তার মানে ও হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 3। দেখেন ও কিন্তু 3 পর্যন্ত আসবে না, ও কিন্তু 2 এসেই থেমে যাবে। সো আমি যদি এটাকে ধরেন এখন রান করি, এই যে রান করলাম, রান করার পর অ্যাপেল ব্যানানা চেরি, দেখেন খুব সিম্পল ওয়েতে হচ্ছে জিনিসটা প্রিন্ট হয়ে গেল। তো এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন। আর এই যে যেটা বললাম যে আপনারা অড নাম্বার প্রিন্ট করার চেষ্টা করবেন। আর এখানে একটা জিনিস অবশ্যই দেখার আছে বা চিন্তা করা আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে মানে যে ভুলটা আসলে শুরু করতে সবাই করে, আমিও পড়ছি, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে ধরেন এটার যে আমি কন্ডিশনটা দিচ্ছি, কন্ডিশনের ব্যাপারটা মানে হচ্ছে গিয়ে এখানে যদি কন্ডিশনে ভুল হয় তাহলে হচ্ছে ইনফিনিটি লুপে চলে যেতে পারে। আমরা ধরেন ভুলবশতই আমি হচ্ছে একটা ইনফিনিটি লুপ ক্রিয়েট করি। তো ইনফিনিটি লুপটা কেমন, এই যে দেখেন এটা আমি ধরেন 0 থেকে আমি এখানে একটা দিয়ে দিলাম, লেটস সে আমি এখানে আপাতত ইন্ডেক্সটাই প্রিন্ট করি। তো আমার এই লুপটা যদি আমি রান করি তাহলে কি আসে দেখি। আচ্ছা সরি, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা ইকুয়াল অপারেটর দিতে হবে। সো জিনিসটা কি এসে দাঁড়াচ্ছে, যখন মানে এই আই এর ভ্যালুটা বা ইন্ডেক্সের ভ্যালুটা বা আইটারেটরের ভ্যালুটা মানে 0, এই যে এই লেস দেন গ্রেটার দেন এইটা সবসময় বাম পাশে আসে, ইকুয়ালে বাম পাশে আসে। তো তখন হচ্ছে গিয়ে দেখেন এটা ইনিশিয়াল ভ্যালু 0, তো দেখতেছে 0 সমান আছে, তো এটা চলবে। তারপরে ও দেখবে যে এটার থেকে সমান বা বড় আছে কিনা, তো হচ্ছে গিয়ে আলটিমেটলি চলতে একটা সময় গিয়ে মানে ও চলতেই থাকবে, ও থামবে না। ওই জিনিসটা আমরা যদি একটু রান করি, এ দেখেন ইনফিনিটি লুপে চলে গেছে, দেখেন কত পর্যন্ত 20,000 24,000 পর্যন্ত চলে গেছে। এখন এটা যদি এভাবে চলতে থাকে একটা সময় আপনার কম্পিউটার হ্যাং করবে। দেখেন আমি স্ক্রোল করে শেষ করতে পারবো না, ও চলতেই থাকবে, 60,000 70,000 চলে গেছে। এই জিনিসটাকে থামানোর জন্য আপনি যে টার্মিনালে সিলেক্ট করে এরপর Ctrl+C দিলে এটা থামবে। তো এই ভুলটা করা যাবে না অবশ্যই, এতে করে হচ্ছে মেমোরি লিক হচ্ছে। মেমোরি লিক কী জিনিস, এটা মানে খুব হাই লেভেলের জিনিস। মেমোরি লিকটা আপাতত হচ্ছে গিয়ে এভাবে চলতে থাকলে একটা সময় আপনার কম্পিউটার হ্যাং করবে, ল্যাগ করতে পারে বা কখনো আটকায় যেতে পারে। সো আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। 2-1 হচ্ছে গিয়ে মানে জিনিসটাকে অথবা দেখতে পারেন যে ইনফিনিটি লুপ জিনিসটা কেমন, বাট এটার যে মানে এটা বন্ধ করার যে ব্যাপারটা সেটাও মাথায় রাখবেন। Ctrl+C দিয়ে আপনি এটাকে বন্ধ করতে পারেন। তবে আপনি যখন এটা কোনো অ্যাপ্লিকেশন লেভেলে ইউজ করবেন তখন এই ভুলটা করা যাবে না। তাহলে হচ্ছে আপনার অথবা যে আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার যে সাইটটা ওইটা দেখবেন যে এটা ফ্রিজ হয়ে গেছে। যাই হোক, তো আমরা হচ্ছে এই ভিডিওতে এই পর্যন্তই।